আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বরইয়ের টক ঝাল মিষ্টি আচার। বাজারে যেহেতু প্রচুর পরিমাণে পাকা বরই পাওয়া যাচ্ছে, এই সময়ে এই আচারটা বানিয়ে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। এই আচারটা খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এখানে আমি বাজার থেকে পাকা বরই কিনে তা একটু রোদে শুকিয়ে নিয়েছি। এরকম ফ্রেশ বরই হলে আচারটা খুবই ভালো হয়। চেষ্টা করবেন আচার তৈরি করার সময় অবশ্যই যেন একেবারেই ফ্রেশ বরই দিয়ে আচারটা তৈরি করা হয়। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে উল্টে পাল্টে 2-3 বার করে বরইগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ বরই মাঝে প্রচুর পরিমাণে বালি থাকে। ধোয়া হয়ে গেলে পানি ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি। কয়েক পিস তেঁতুল একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর 1/4 কাপ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি। এতে করে তেঁতুলটা অনেকাংশে সফট হয়ে যাবে। মৌরি আর 5 ফোড়ন হালকা করে টেলে গুঁড়ো করে রেখেছি। এখন পাতিলে আধা কাপ পরিমাণ তেল দিলাম। আস্ত 5 ফোড়ন দিচ্ছি আধা চামচ পরিমাণ। 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 4টা শুকনা লাল মরিচ নিয়েছি, তাও আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন নাড়াচাড়া করব একটু সুন্দর ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিব বরই, যা আগে আমি ধুয়ে রেখেছিলাম। এই পর্যায়ে চুলার আঁচ কমানো থাকবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আধা চামচ পরিমাণ লবণ, লাগলে পরে আবার দিব, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আর এখন দিয়ে দিব তেঁতুলের কাঠ, যা আগে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বিচি সহকারে পুরা তেঁতুলের কাঠটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে এবার সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচ কিন্তু কমানো থাকবে, খুব বেশি আঁচ দিয়ে এই পর্যায়ে রান্না করা যাবে না। 5 মিনিট পরের অবস্থা দেখতে পাচ্ছেন, বরই থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে আর চিনিটাও এর মাঝে গলে গেছে। এখন 1/4 কাপ ভিনেগার আবারও আমি অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নিয়ে এখন আমি রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। এর মাঝে বরইটা অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বরই অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। এ অবস্থায় ম্যাশারের সাহায্যে চেপে চেপে বরইগুলোকে হালকা করে ম্যাশ করে নিব। আপনাদের হাতের কাছে ম্যাশার না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়েও এভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন। এখন বরইগুলো উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিব আধা চামচ মৌরি গুঁড়া আর 1 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেকখানি ঘন হয়ে এসেছে এবং 5 ফোড়ন আর মৌরি দেওয়ার ফলে কিন্তু আচারের রঙটা অনেক চেঞ্জ হয়ে এসেছে। আমি একবারের জন্য নাড়া বন্ধ করিনি, দেখে নিশ্চয় বুঝতে পারছেন নিচে এক ফোঁটা তলানি লাগেনি। এই স্টেপটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন তলানিতে লেগে না যায়। আর আপনাদের টেস্ট অনুসারে অবশ্যই লবণ এবং চিনিটা টেস্ট করে নেবেন। আচারটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপাদানে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার বরই টক ঝাল মিষ্টি আচার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।